হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমিও এখন ঠাকুরের আশীর্বাদে একটু ভালো আছি। তো আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো এর আগে না আমি দুইটা ব্লগ ভিডিও করেছিলাম, সেখানে না সেরকম কোনো ভিউজই আসতেছে না। তো সত্যি মনটা না খারাপ হয়ে যায় যে এত কিছু বললাম, এত কিছু শেয়ার করলাম, তবু সেরকম ভিউজই আসতেছে না। এই ভিডিওটা করে দেখি যে ভিউজ আসে কিনা, সবাই লাইক কমেন্ট করে কিনা। অনেক এই সোশ্যাল মিডিয়াতে অনেক আশা করেই আসা। আমি ওই ভিডিওগুলোতে বলেছিলাম যে আমি একজন ক্যান্সার সার্ভাইভার। তো জানোই তো যে একজন ক্যান্সার সার্ভাইভার মানে তার কত রকমের প্রবলেম থাকে, কত সমস্যা। তো আমি এই সোশ্যাল মিডিয়াতে কখনই হয়তো আসতাম না। এই রাজকীয় রোগটা হওয়ার পরেই আর কি আমার সোশ্যাল মিডিয়াতে আসা। সবাই বলে যে সোশ্যাল মিডিয়াতে সবাইকে সাপোর্ট করে, এগিয়ে দেয় ভালো কিছু ভিডিও বানালে। তো আমিও এখন ট্রাই করতেছি যে যদি আমি একটু ভালো ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে এগিয়ে যেতে পারি, আমার লাইফ কাহিনীগুলো শেয়ার করতে পারি, যদি আমাকে একটু সবাই সাপোর্ট করে, তাহলে হয়তো আমিও একটু এগিয়ে যেতে পারবো। একটা কথা কি বলতো, মানে এখন না আমার কাছে গোটা পৃথিবীটাই অন্ধকার। আসলে সেই দিনের কথাগুলো মনে পড়লে না সত্যি খুব খারাপ লাগে যে এরকম একটা মানে রাজকীয় রোগের সাথে লড়াই করে আসলাম। সত্যি কেউই সেরকম পাশে ছিল না। কতটা কষ্টের ছিল সেই কথাগুলো মনে পড়লে না খুবই খারাপ লাগে। অনেকেই দেখি যে হয়তো সবার এরকমটা হয় না, আমার মতো সবার হয় না যে ক্যান্সার সার্ভাইভার বা ক্যান্সার পেশেন্টের পাশে থাকে না, কিন্তু আমার সাথেই এরকম হয়েছে। হ্যাঁ, আমার ফ্যামিলি ছিল, কিন্তু যে ফ্যামিলির থেকে যে, হ্যাঁ সেগুলো আমার ফ্যামিলিই বলা চলে, কাছের মানুষ, খুবই কাছের মানুষ, তারা কখনোই সাথ দেয়নি। বলেছিল যে ওর তো এরকম রোগ, ও কদিন আর বাঁচবে, তো ওর সাথে সার দিয়ে কি হবে, বেকার এত টাকা পয়সা খরচ করার কোনো দরকার নেই, এরকম অনেক কথাই শুনেছিলাম। তবুও নিজেকে খুব শক্ত করে রেখেছিলাম। আর আমাদের ফ্যামিলির মধ্যে আমার মানে সেরকম আমার কেউই নেই, মা ভাই ঠাকুমা এই তিনজন, বাবা তো নেই। তো বাবা থাকলে আবার একটু সাহস পেতাম, তো বাবাও তো নেই যে আবার সাহস পাবো একটু। নিজেকেই নিজে আর কি সাহসী করে তোলা। এই কখনোই ভাবিনি একটা রাজকীয় রোগের সাথে আমি লড়াই করব। জানি না, গোছানো স্বপ্নগুলো যখন ভেঙে যায় না সত্যি খুবই খারাপ লাগে। আমি চাই না যে কারো এরকম রোগের সাথে কেউ লড়াই করুক। সত্যি কথা, যাদের এরকম ঘরে আছে এরকম পেশেন্ট বা সার্ভাইভার, তারাই জানে যে এই রাজকীয় রোগটা এতটা সব কিছু কেড়ে নেয় আর কি। নিঃস্বার্থ মানুষগুলোর সাথে যা মানে সব কিছুই কেড়ে নেয়। কত রকমের লড়াই করতে হয়, মানে শারীরিক, মানসিক, মেন্টালি প্রচণ্ড লড়াই করতে হয়।
আমি চাই আপনারা একটু আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন, আমি যেন এই সোশ্যাল মিডিয়াতে টিকে থাকতে পারি, আপনাদের সহযোগিতায় এগিয়ে যেতে পারি। যদি আপনারা একটু আমার পাশে থাকেন তাহলে আমি হয়তো একটু এগিয়ে যেতে পারবো, আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো। আমি আস্তে আস্তে আপনাদের সব কথাই বলবো, জানাবো। আমি আপনাদের সাথে ডেলি ব্লগও দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ এই ভিডিওটা একটু সবাই দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ। তো আজকে তো আমি সব কথাই বলতে পারতেছি না, আবার আপনাদের সাথে আমি অন্য ভিডিওতে অনেক কথা শেয়ার করব। তো আমার একটু পাশে থাকবেন প্লিজ। আর যদি আমার কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। তো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিজের শরীরের যত্ন দিবেন। টাটা।